হ্যালো স্টুডেন্টস, আমরা আজকে পাঁচের প্রশ্নগুলো আসছি। কোষে দেখি 23.2 চলছিল, পেজ 302। তো যে কোশ্চেনগুলো আছে তোমাদের পাঁচের একদম সহজ, এর থেকে সহজ ত্রিকোণমিতির অঙ্ক তোমাদের সিলেবাসে নেই কিছু। জাস্ট ছকে মান তুমি জানবে, মান বসাও, সরল করে দাও, উত্তর শেষ। যেমন এখানে তুমি দেখা যাও সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 আছে। তাহলে আমরা প্রত্যেকটার মান আগেও দেখিয়েছি কীভাবে খুঁজতে হয়, আমি আজকে আরেকবার বলে দিই। তোমাদের 299 পেজে, ওর থেকে দুটো পেজ আগে 299 পেজে তোমরা যদি সিলেবাসে সামনে পেছনে পেজ হয়ে যায় আলাদা ব্যাপার, নাহলে 299 পেজে তোমরা দেখতে পাবে। 299 পেজে তোমরা দেখতে পাবে এই যে ছকটা আছে। আমি ছকটাকে একটু বলে নিই আরেকবার। এটা তোমরা দেখবে সাইনের ফর্মুলা, সাইনের কলাম, কসের, টেনের, কসেক, সেক আর কট এর কলাম এগুলো। এবং ওপর দিকের থেকে যদি দেখো 0 ডিগ্রির কলাম এটা, 30 ডিগ্রির কলাম এটা, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে এই অনুযায়ী আমরা মান বসাবো। যদি কস 60 থাকে তাহলে তুমি কসের দিকে যাবে আর 60 থেকে নামবে, কস 60 1/2। তেমনি যদি মনে করো 10 45 বলে তাহলে 10 চলে যাবে সোজা, 45 ডিগ্রি নেমে যাবে, 10 45 10 45 1। সেক 60 যদি বলে তাহলে এই হয়ে গেল সেক থিটা, আর এই হয়ে গেল 60 ডিগ্রির কলাম, সেক 60 সেক 62। এইরকমভাবে তোমাকে প্রত্যেকটা মান বার করতে হবে। আশা করি অসুবিধা নেই। শুরু করছি আমরা প্রথমে সাইন 45 স্কোয়ার পরে সাইন 45 কত আছে দেখো, এই হলো সাইনের ঘর আর এই হলো 45-এর ঘর, সাইন 45 1/√2 তাহলে তুমি মান কীভাবে বসাবে, সাইন 45-এর জায়গায় 1/√2, আর যদি স্কোয়ার থাকে তাহলে ব্র্যাকেটের বাইরে স্কোয়ারটা পড়বে। এবারে কসেক 60 কসেক দেখো, কসেকের ঘর এটা আর 60-র ঘর এটা, কসেক 60 2/√3। তাহলে 2/√3 মান বসাচ্ছি আমরা। কয়েকটা দিন প্র্যাকটিস করলে পুরো মানগুলো তোমার ছকটা মুখস্থই হয়ে যাবে। এগুলো ছক দেখে বসাবার দরকার হয় না, সবারই মুখস্থ হয়ে যায়, শুধু কটা দিন একটু প্র্যাকটিস দরকার হয়। সেক 30, এবং যখন তুমি মানগুলো লিখবে ছকটা দেখার আগে হলেও একবার মাথায় আনার চেষ্টা করবে। এবং আমি যেভাবে ছকটা তৈরি করা শিখিয়েছি আমি ধারণার চ্যাপ্টারটাতে, দেখবে সেই ছকটা তুমি মাথায় রাখবে, ইজিলি মনে পড়ে যাবে কী করে কী হয়েছে, কোনটা কী হয়েছে। সেক 30 দেখা যাক, সেক 30 এই হয়ে গেল সেক আর এই হলো 30, সেক 30 2/√3 দেখতে পাবে আছে। তাহলে আমি মান বসিয়ে দিলাম 2/√3, আর এটাও স্কোয়ার আছে, স্কোয়ার যদি স্কোয়ার থেকে ব্র্যাকেটে স্কোয়ার দেবে। এইবারে তোমার সরলের নিয়ম চলে আসছে, ব্র্যাকেট তোলা যাক। 1-এর স্কোয়ার মানে 1 1 এক হয়, আর রুট থাকলে স্কোয়ারকে খায়, রুটের বাইরে স্কোয়ার মানে রুটও গেল, স্কোয়ার গেল, পড়ে রইল 2 মাইনাস 2-এর স্কোয়ার 2 দুগুণে 4 বাই রুট স্কোয়ারকে খাবে, রুট স্কোয়ারকে খেলে পড়ে থাকলো 3 প্লাস 2-এর স্কোয়ার 2 দুগুণে 4 বাই রুট স্কোয়ারকে খাবে, পড়ে থাকলো 3। এবারে একটা লসাগু করে দিচ্ছি আমরা। লসাগু 3 3 2-এর লসাগু 6 হবে। এবার উপর থেকে নিচের নামটা করতে হয়, জানো নিশ্চয়ই। 3 3 2-এর লসাগু করার পর এর সঙ্গে এর নামটা যত হবে ওপরের সঙ্গে গুণ, 2 3-এ 6 3 1-এ 3 মাইনাস 3 দুগুণে 6 2 4-এ 8 প্লাস 3 দুগুণে 6 4 দুগুণে 8, এতে প্লাস 8 মাইনাস 8 কেটে গেল, 3/6 কাটাকাটি করে দাও, 3 1-এ 3 3 দুগুণে 6 1-এ 2। ঠিক আছে, এটা খুব সহজে হয়ে গেল। আর একটা জিনিস তোমরা লক্ষ্যই করে না, বোকার মতো দেখছিলে এতক্ষণ, যে এরকম না করেও আরও করা যেত। এই যে জায়গাটা আছে এটা প্লাস 4/3 মাইনাস 4/3 যদি তুমি কেটেও দিতে তবুও উত্তরটা 1/2 হতো, কিন্তু বোকার মতো সে তো করলে নাই, তোমরা লসাও করে করলে, যেটাই করো সেটাই উত্তর। ব্যাস, এটাই আমাদের উত্তর হয়ে গেল। চলে আসছি পরের প্রশ্ন, এরকম বোকার মতন করো না। চলে আসছে আমরা 2 নম্বর প্রশ্ন। সেক স্কোয়ার 45 মাইনাস কট স্কোয়ার 45 মাইনাস সাইন স্কোয়ার 30 মাইনাস সাইন স্কোয়ার 60। মান বসানো যাক, ছক দেখে মান বসাবে আপাতত। সেক 45 √2 তার স্কোয়ার মাইনাস কট 45টা 10 কট দুটোই 1ই হয়, মাইনাস সাইন 30 1/2 তার স্কোয়ার আছে, সাইন 60
√3/2 তার স্কোয়ার। এরপর তোমার কাজ হবে স্কোয়ারগুলো তোলা। স্কোয়ার তুলছি আমরা, রুটের বাইরে স্কোয়ার থাকলে রুটও উঠে যায়, স্কোয়ার উঠে যায়, 2 পড়ে থাকে, মাইনাস 1 স্কোয়ার মানে 1 হয়। আচ্ছা রুট স্কোয়ারকে কেন উঠে যায় আমি একটু বলে নিই আরেকবার, আগে কেমন বলেছি না বলেছি। এটা যদি হয় রুট মানে হলো পাওয়ারটা 1/2, রুট মানে জানবে পাওয়ারটাকে 1/2 বোঝায়। যদি এর পাওয়ার রুট বলে তার মানে এর পাওয়ার 1/2 বোঝাচ্ছে। তাহলে যদি √2 থাকে তাহলে 2 এর পাওয়ার 1/2, আর বাইরে যদি একটা স্কোয়ার থাকে তাহলে 2 2 কেটে যায়, পড়ে থাকে কত, শুধু 2। যার জন্যে এত সব না বলে রুটের বাইরে স্কোয়ার থাকলে √ স্কোয়ারকে খা, পড়ে থাকে 2, সেই রকম আর কি। তাহলে 1 স্কোয়ার 1 মাইনাস 1 স্কোয়ার মানে 1 বাই 2 স্কোয়ার 2 2 4 মাইনাস √ স্কোয়ারকে খাবে, পড়ে রইল 3, আর নিচে 2 তো রুট নাই তাহলে 2 2 এটা হয়ে গেল 4। এরপর লসাগু করে নিচ্ছি, 4ই হবে লসাগু 4। এবার এর নিচে কিছু না 1 আছে, এর নিচে কিছু না 1 আছে, তাহলে কত হবে 4 1 কে 4 4 2 8 মাইনাস 4 1 কে 4 4 1 কে 4 মাইনাস 4 1 কে 4 1 1 কে 1 মাইনাস 4 1 কে 4 3 1 কে 3। এবারে 8 হলো, আর মাইনাসগুলো সব যোগ করতে হয়, তাহলে 4টা 3টা 7টা আর একটা 8টা, মাইনাসও হলো 8টা বাই 4। এত 8 থেকে 8 গেল 0/4, শূন্যর সঙ্গে যে কোনো জিনিস ভাগ হলে 0 হয়, তাহলে 0 উত্তর। দেখে নাও, চলে আসছে আমরা পরের প্রশ্নে। শুরু করছি আমরা 3 প্রশ্ন। 3 10 স্কোয়ার 45 মাইনাস sin স্কোয়ার 60 মাইনাস 1/3 cot স্কোয়ার 30 মাইনাস 1/8 sec স্কোয়ার 45। তাহলে সামনেগুলো যেমন আছে রেখে দাও। 10 45 1 তার স্কোয়ার মাইনাস sin 60 √3/2 তার স্কোয়ার মাইনাস 1/3 cot 30 √3 তার আবার স্কোয়ার আছে মাইনাস 1/8 sec 45 √2 তার আবার স্কোয়ার আছে। তাহলে সামনের যেগুলো আছে সেগুলো সবসময় সামনেরই থেকে যায়, প্রফিক্সগুলো সামনে থেকে যাবে। এবারে ব্র্যাকেট তুলো, 1 স্কোয়ার মানে 1, √ স্কোয়ারকে খাবে, পড়ে রইল 3 বাই 2 2 4 মাইনাস 1 3 ইন্টু √ স্কোয়ারকে খাবে 3 মাইনাস 1 8 ইন্টু √ স্কোয়ারকে খাবে 2। এত 3 1 3 মাইনাস 3/4 মাইনাস 3 3 কেটে গেল 1 মাইনাস 2 4 8 1 4। এবার লসাগু করে নেব, এর নিচে কিছু নাই মানে 1, কিছু নাই মানে 1, লসাগু কত হবে 4 1 4, লসাগু 4 হলো। এবার নামতা উপরে 4 1 কে 4 4 3 12 মাইনাস 4 1 কে 4 3 1 কে 3 মাইনাস 4 1 কে 4 4 1 কে 4 মাইনাস 4 1 কে 4 1 1 কে 1। এর 12 প্লাস বোর্ডে আর মাইনাসগুলো যোগ করো, 4 আর 3 7 আর 1 8 মাইনাস 8, 12 থেকে 8 গেল 4/4, 4 4 কেটে গেল 1 উত্তর। দেখে নাও, চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 4 প্রশ্নে। 4/3 cot স্কোয়ার 30 প্লাস 3 sin স্কোয়ার 60 মাইনাস 2 cosec স্কোয়ার 60 মাইনাস 3/4 10 স্কোয়ার 30। শুরু করা যাক মান বসানো। তাহলে 4/3 যেমন আছে ধর লক্ষণ থেকে গেল, cot 30 √3 10 এর উল্টো প্লাস 3 ধর লক্ষণ sin 60 √3/4 তার স্কোয়ার মাইনাস 2 cosec 60 sin 60 কত √3/2 cosec তার উল্টো, তাহলে এটা 2/√3 হবে তার স্কোয়ার মাইনাস 3/4 ইন্টু 10 30, 10 30 হচ্ছে 1/√3 তার স্কোয়ার। এখানেও মান বসানো হয়ে গেছে, মিলিয়ে নেবে প্রয়োজনে। এরপরে ব্রেকেট তুলো, তারপর কাটাকাটি যদি যায় 4 এর 3 ইন্টু √ স্কোয়ারকে খাবে 3 প্লাস 3 ইন্টু √ স্কোয়ারকে খাবে 3 বাই 4 স্কোয়ার 4 4 16 2 ইন্টু 2 2 4 √ স্কোয়ারকে খাবে, পড়ে রইল √ স্কোয়ারকে খাবে, পড়ে রইল 3 মাইনাস 3 এর 4 ইন্টু 1 স্কোয়ার মানে 1 আর √ স্কোয়ারকে খাবে 3।
তাহলে আমরা মানগুলো এগুলো সব বসিয়ে দিলাম। এরপর আমরা কাটাকাটি করব। তাহলে আমরা কাটাকাটি করছি। আচ্ছা 1 মিনিট, √3/2 হবে sin 60, √3/2 বড়ে 4 নয়, 2 2 4। আচ্ছা যেখানে ছিলাম আমরা কাটাকাটি শুরু করছি। তাহলে মান বসানোর পর ব্র্যাকেট তুলে নিয়েছি, রুট তুলে নিয়েছি, 3 3 গেল, পড়ে রইল 4 প্লাস এটা তো কাটাকাটি যাবে না, উপরে উপরে আছে, 3 3 9/4 মাইনাস এটাও কাটাকাটি যাবে না, 4 2 8/3 মাইনাস 1/4 লসাগু, লসাগু 3 4 12, 4 4 3 লসাগু 12। এবার নামতা 12 1 কে 12, 4 12 48 প্লাস 3 4 12, 3 9 27 মাইনাস 3 4 12, 4 8 32 মাইনাস 4 8 4 3 12, 3 1 3। এরপর যোগ করব, 8 আছে 15 5 17 1, 3 4 7 মাইনাস 32 আর 3 35, 35 35 75 বিয়োগ গেল 40, কাটাকাটি 2 দ্বারা বা 4 দ্বারা কেটে দাও, 4 10 40, 4 3 12, 10/3, 3 3 9 আর একটা 10, 10/3। বাস এটাই আমাদের উত্তর হলো। চলে আসছে পরের প্রশ্নে। চলে আসছে আমরা 5এর প্রশ্নে। 1/3 cos 30 by 1/2 sin 45 প্লাস 1060 by cos 30। মান বসানো শুরু করছি। 1/3 cos 30, সাইন এর cos উল্টো ঘর, খেয়াল করে নাও। তাহলে যদি sin 60টা যা cos 30টা, sin 30 যা cos 60টা, তাহলে cos 60 মানে হলো √3/2। এবার 1/2 আছে, sin 45 মানে 1/√2 প্লাস 1060 √3 আর cos 30 মানে সেই √3/2। এরপর একটু গুণ করা যাক, √3 1 কে √3 বাই 3 2 6, উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, কাটাকাটি না গেলে, আর নিচেও 1 1 কে 1 হলো, আর 2 আর √2 গুণ হলে 2√2 প্লাস এখানে √3 আছে আর নিচে √3/2 আছে। ঠিক আছে, এবারে নিচেরটা উপরে উঠে যাবে, এইটা বা এটা বা এটা বা এটা এত বাই দিয়ে অঙ্ক করা যায় না, তাই নিচের পোর্শনটা উপরে তুলে দিতে হয়। এটাও নিচের পোর্শনটা আমরা উপরে তুলে দিব, এইভাবে আমরা সলভটা করব। তাহলে উপরে যেটা আছে রেখে দাও, √3/6, এটা যেমন আছে রেখে দিলাম, আর নিচেরটা উপরে উঠে যাবে, তাহলে উল্টে যাবে, 1/2√2টা উল্টে গেলে 2√2/1 প্লাস এটা যেমন আছে √3 রেখে দাও, উপরে √3 শুধু আছে রেখে দিলাম, আর নিচেরটা উপরে চলে যাচ্ছে, তাহলে √3/2টা যদি উপরে চলে যায় 2/√3। এবারে কাটাকাটি করবো আমরা। কাটাকাটি যদি করো তাহলে 2 3 6, বাইরের সঙ্গে বাইরের কাটে, রুটের কাটে না, তাহলে পড়ে রইল এখানে 3 2 6, √3 আর √2 গুণ করো, ভেতরে ভেতরে গুণ হয়, 3 2 6 √6 বাই 3 1 কে 3, 3 2 6 √6 বাই 3 1 কে 3 প্লাস √3 কেটে যাবে, পড়ে রইল 2। এবারে একটা ভগ্নাংশের যোগ বিয়োগ করে নেবো আমরা। ভগ্নাংশের যোগ বিয়োগ যদি করে নিই, নিচে কিছু না 1 আছে, লসাগু করলাম 3, তাহলে 3 আর 1 লসাগু যদি 3 হয়, উপরে কত হবে, 3 1 কে 3, √6 1 কে √6 প্লাস এবারে এর সঙ্গে নামটা 3 1 কে 3, 3 2 6। ব্যাস এটাই তুমি উত্তর রেখে দিতে পারো। চলে আসছে আমরা 6এর প্রশ্নে। 6এর প্রশ্ন, cos স্কয়ার 30 -2 cos স্কয়ার 60 -3/4 sec স্কয়ার 45 -4 sin স্কয়ার 30। মান বসানো শুরু করছি। cot 30 হচ্ছে tan 30 উল্টো, tan 30 হচ্ছে 1/√3, তাহলে cot 30 হচ্ছে √3 তার স্কয়ার 2 cos 60 হচ্ছে তোমার 1/2 তার স্কয়ার -3/4
সেক 45, সেক 45 হচ্ছে কস 45 এর উল্টো, তার মানে √2 ইন্টু 4 সাইন 30, সাইন 30 হচ্ছে 1/2 আর তার স্কোয়ার। দেখে নাও মানগুলো আমরা বসিয়ে নিচ্ছি সবগুলোর। এরপর আমরা ব্র্যাকেট তুলছি, রুট তুলছি, রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 3 মাইনাস 2 ইন্টু 1 এর স্কোয়ার 1 1 1, 2 এর স্কোয়ার 2 2 4 মাইনাস 3/4 ইন্টু রুট স্কোয়ারকে খাবে, রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 2 মাইনাস 4 ইন্টু 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4। এরপর 3 মাইনাস 2 2 4 1/2 মাইনাস 2 2 4 3/2 মাইনাস 4 4 গেল, পড়ে রইল 1, নিচে কিছু নেই মানে 1, নিচে কিছু নেই মানে 1, লসাগু করে দিচ্ছি, লসাগু হবে 2, নিশ্চয়ই 2 2 এর লসাগু 2, এর উপরে 2 1 কে 2 3 2 6 মাইনাস 2 1 কে 2 1 1 কে 1 মাইনাস 2 1 কে 2 3 1 কে 3 মাইনাস 2 1 কে 2 2 1 কে 2, এরপর 6 3 2 5 আর 1 6 মাইনাস 6, 3 2 5 আর 1 6, প্লাস আলাদা মাইনাস আলাদা যোগ করলাম, 6 6 বিয়োগ হলো 0/2, 0 সঙ্গে 0। এটা আমাদের উত্তর হয়ে গেল। চলে আসছে পরের প্রশ্নে। চলে আসছে আমার 7 প্রশ্নে। sec স্কোয়ার 60 মাইনাস cos স্কোয়ার 30 মাইনাস 2 tan 30 ইন্টু cosec 60 বাই 1 প্লাস tan স্কোয়ার 30। কিচ্ছু নেই, মান বসানো শুরু করে দিচ্ছি। এগুলো তোমরা নিশ্চয়ই করতে পারবে, শুধুমাত্র করে দিতে হচ্ছে কারণ মেবি কারো কোথাও ভুল হয়ে যাক বা অসুবিধা থাক, তার জন্য। sec 60 সম্ভবত √2 স্কোয়ার মাইনাস cot 30, cot 30 হলো tan 30 উল্টো, তার মানে 1/√3, তার জায়গায় √3 মাইনাস 2 tan 30 1/√3 হয়। আর cosec 60 হলো sin 60 উল্টো, sin 60 মানে √3/2, তাহলে cosec 60 হচ্ছে 2/√3, 1 প্লাস tan 30 1/√3, তার মাথায় স্কোয়ার আছে, স্কোয়ার ভুলে যেও না, স্কোয়ার দিয়ে দিলে। এরপর ব্র্যাকেট তোলা যাক, ঠিক আছে? দেখে নাও আমরা এবারে ব্র্যাকেট তুলছি। তাহলে ব্র্যাকেট যদি আমরা তুলে দিই তাহলে তুমি প্রথমে কি পাচ্ছ? sec 60 থেকে, আচ্ছা সরি, sec 60টা শুধু √3 হবে, sec 60 2 হবে, তাহলে 2 স্কোয়ার মানে 2 2 4 মাইনাস রুট স্কোয়ারকে খাবে, পড়ে রইল 3 মাইনাস 2, উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, কাটাকাটিতে যাবে না, দেখতে পাচ্ছ তুমি, কারণ এগুলো সব উপরে আছে আর এগুলো নিচে আছে, কেউ কাউকে কাটতে পারবে না। তাহলে উপরে উপরে গুণ, 2 1 2 2 2 4, 2 2 4 বাই √3 শুধু 3 হয়, √3 গুণ হলে গোটা 3 হয়ে যায়। তার কারণ আমি একটু বলে নিই একবার, মনে করো √3 আর √3 গুণ করছো, তাহলে যেমন এ আর এ গুণ করলে কি লিখতে পারি আমরা? এ স্কোয়ার লিখতে পারি। তেমনি √3 যদি গুণ করো তাহলে √3 স্কোয়ার রুট লিখতে পারো। আর স্কোয়ার আর রুট হলে কি হয়? স্কোয়ার রুটকে খায় পড়ে থাকে 3, তার মানে এক কথায় √3 শুধু 3। তাহলে সেই রকম আর কি, √3 গুণ করলাম শুধু 3 হয়ে গেল। এবার নিচে আসছি 1 প্লাস 1 এর স্কোয়ার মানে 1, আর রুট স্কোয়ারকে খাবে পড়ে রইল 3, ঠিক আছে? এবারে যোগ বিয়োগ করে নেওয়া যাক একটু, 4 থেকে 3 গেলে 1 বিয়োগ করে লিখে দিলাম এখানে মাইনাস, এটা তো 4/3 আছে, থাক, এটাকে ভগ্নাংশে যোগ বিয়োগ করতে হবে, লসাগু করছি, 3 লসাগু হবে, আর উপরে 3 1 3 প্লাস 1, 3 প্লাস 1 ডাইরেক্টও করতে পারো তুমি লসাগু না করে, তাও আমি একটু করে নিলাম, 3 1 3 প্লাস 1, এত 1 মাইনাস 4/3 বাই 1 মাইনাস 4/3 উপরে আর নিচে 3 4/3, এতএব এটা 1 রয়ে গেল মাইনাস 4/3, আর নিচেরটা উপরে গেলে 4/3টা কি হবে? 3/4, নিচেরটা উপরে গেলে পাল্টে যায়, কেটে নিচ্ছে 3 3 আর 4 4, এত 1 মাইনাস এখানে কত পড়লো? সব কেটে গেলে 1, 1 আর 1 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে আমাদের উত্তর 0 হয়ে গেল। দেখে নাও।
চলে আসছে আমরা 8 প্রশ্নে। tan 60 minus tan 30 divided by 1 plus tan 60 into tan 30 plus cos 60 into cos 30 plus sin 60 into sin 30। মান বসাচ্ছি, নিয়ম তো একই চলবে। tan 60 √3 minus tan 30 1 by √3, নিচে 1 plus tan 60 √3 into 1 by tan 30 ইন্টু সম্পর্ক আছে, ইন্টু বসলো, প্লাস cos 60 মনে করে দেখো, cos 60 মানে তোমার 1/2 হয়ে যাবে। আর cos 30 সাইনের উল্টো, তার মানে √3/2 প্লাস sin 60 √3/2 ইন্টু sin 30 1/2। দেখে নাও মানগুলো সব বসিয়ে দিয়েছি। এবারে আমরা গুণ করব, এরপর আমরা যোগ বিয়োগ করে নিচ্ছি একটু। এটা ভগ্নাংশ লসাগু, একটু বুঝে নেবে যদি কারো অসুবিধা থাকে। লসাগু আছে নিচে √3, তাহলে লসাগু √3 হবে, নিচে যেটা আছে সেটা লসাগু হয়। আর এর সঙ্গে গুণ √3 শুধু 3 -1 হয়ে গেল, নিচে লসাগু √3, এর সঙ্গে গুণ √3 শুধু 3 -1 আর নিচে এখানে 1 প্লাস √3 কেটে দিল, 1 হয়ে গেল, প্লাস √3 1 কে √3 ওপরে গুণ, আর নিচে গুণ 2 দুগুণে 4 প্লাস √3 1 কে √3 বাই 2 দুগুণে 4। ঠিক আছে, এরপর 3 থেকে 1 গেল 2/√3 ইন্টু, আচ্ছা একটু বেশি লিখে করি, 2/√3 আর নিচে কত রইল 1 আর 1 2 প্লাস এটা যেমন আছে। দেখে নাও, এরপর নিচের টুকটা কোথায় যাবে, নিচেরটা উল্টো উপরে তুলে দেবো, তাহলে 2 এর নিচে কিছু নেই মানে কত আছে, আসলে 1 আছে, তাহলে 2/√3 ইন্টু এই যে 2/1 আছে, নিচের যে উপরে চলে যায় 1/2 হয়ে যাবে, এটা √3/4 দেখে নাও। এবারে 2 আমাদের নিচে কেটে যেতে পারে, 2 আমরা কেটে ফেলছি, 2 কেটে গেল, এত যেটা পড়ে রইল এদিকে লিখছি 1/√3 পড়ে আছে, 1/√3 এখানে 1 নিচে √3 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4 দেখে নাও যেটা পড়ে রইল। এবারে আমরা একটু ভগ্নাংশের যোগ বিয়োগ করতে চলেছি। ভগ্নাংশের যোগ লসাগু করব, লসাগু কত হবে √344, একটা জিনিস লসাগুতে একবারই হয়, একটা জিনিস একবারই হয়, তার মানে দুটো চার একটা চারই হবে, আর √3 একটা নতুন জিনিস, তাহলে ওটাও হবে, তাহলে দুটো 4 একটা 4 হয়ে গেল, আর √3 একটা নতুন আছে এটা হয়ে গেল, তাহলে √3 4 আর 4 এর লসাগু 4√3। এবার ওপরটা তুমি কি করবে, এর সঙ্গে এটাকে নামতা করো বা এর সঙ্গে এটাকে মিলাও, বাড়তি যেটা পাচ্ছ সেই বাড়তিটার সঙ্গে উপরে গুণ, তাহলে √3 মিলে গেল, বাড়তি কি আছে 4 4 1 কে 4। ভগ্নাংশের যোগ বিয়োগ একই নিয়ম। পরেরটা 4 এর সঙ্গে 4 মিললো, বাড়তি কে আছে √3, তাহলে √3 এর সঙ্গে √3 গুণ করো, √3 শুধু 3 প্লাস এটাও এরকম 4 এর সঙ্গে 4 মিলছে, বাড়তি কে আছে √3 শুধু 3। এতই আমাদের পড়ে রইল এখানে 4 আর 3 7 আর 3 10 10/4√3। এবারে 10/4√3 একটু কাটাকাটি চলে যাবে, 10 আর 4 10 আর 4 2 দ্বারা 2 5 এ 10 2 দুগুণে 4 পড়ে রইল 5/2√3। দেখে নাও 5 নিচে 2√3 আছে, 5/2√3 এটা আমাদের আপাতত অ্যান্সার বেরোলো। চাইলে তুমি √3 এর নিচে হরনেশন করে নিতে পারো, আর নাহলে তুমি এখানেও রেখে দিতে পারো। চলে আসছে আমরা 9 প্রশ্নে। মান বসানো শুরু করছি। 1 মাইনাস sin 30 1/2 তার স্কোয়ার, নিচে 1 প্লাস sin 45 1/√2 তার স্কোয়ার ইন্টু cos 60 হচ্ছে sin 30 উল্টো, sin 30 1/2 cos 60 তাহলে 1/2 তার স্কোয়ার প্লাস cos 30 হচ্ছে sin 60 উল্টো, তার মানে √3/2, কারণ ওইটা এইদিকে আসছে এটা ওইদিকে যাচ্ছে, মনে করে দেখো ছকটা। cosec 90 হচ্ছে sin 90 উল্টো,
সাইন 91 1 এর উল্টো 1, কট 90, কট 90 তার মানে কত হবে তোমার, কট 90 মানে 0, টেন 90 তার উল্টো কট 90, সাইন 60 √3/2 ইন্টু টেন 30 1/√3। দেখে নাও মানগুলো মিলিয়ে। আমরা প্রথমে মান বসালাম, এবারে ব্র্যাকেট তুলব। শুরু করছি এবারে ব্র্যাকেট তোলার কাজ। 1 মাইনাস 1 এর স্কোয়ার মানে 1, 2 এর স্কোয়ার মানে 4, নিচে 1 প্লাস 1 এর স্কোয়ার 1, রুট স্কোয়ারকে খাবে 2 ইন্টু 1 এর স্কোয়ার বাই 2 দুগুণে 4 প্লাস রুট স্কোয়ারকে খাবে 3 বাই 2 দুগুণে 4 মাইনাস 1 মাইনাস 0 স্কোয়ার 0 বিভাজিত √3 গেল 1/2 1/2। এরপর একটু লসাগু করে যোগ বিয়োগ আরো, লসাগু 4 আর উপরে 4 1 কে 4 মাইনাস 1, নিচে লসাগু 2 আর উপরে 2 1 কে 2 প্লাস 3, 2 1 কে 2 প্লাস 3 মানে প্লাস 1, 4 4 লসাগু 4, 4 1 কে 4 1 1 কে 1 প্লাস 4 1 কে 4 3 1 কে 3, আর 1 থেকে 0 গেলে একই থাকে 1 এর 2। দেখে নাও, এরপর আমরা যোগ বিয়োগটুকু করে শেষ করব। যোগ বিয়োগটা করছি 4 3/4 3/2 ইন্টু 4/4 ভাজিত 1 এর 2। ঠিক আছে, এরপরে নিচেরটা উল্টে উপরে চলে আসবে, 3/4 ইন্টু 3/2টা যদি উপরে আসে 2/3 ইন্টু 4 4 কেটে গেল, সব মিলিয়ে 1 হয়ে গেল। আর ভাজিতে যদি গুণিত করে দাও তাহলে 1 এর 2টা উল্টে 2 এর 1 হয়ে যাবে। কাটাকাটি করছি, 3 3 গেল, 2 দুগুণে 4, উপরে 1 নিচে 2 পড়ে আছে, আর এই 2 2 কেটে যাবে, সব কেটে গেলে 1 পড়ে থাকে। বাস উত্তর হয়ে গেল এটা। দেখে নাও ঠিক করে, একদম সহজ প্রশ্ন, মান বসালে উত্তর। একটু ঠিক করে একটু হালকা সরলের প্র্যাকটিসটা ঠিক করে নেবে বাস। এরপর আমরা 6 প্রশ্ন শুরু করব। 6 প্রশ্নগুলো সেম টু সেম, এলএইচএস আর এইচএস আছে, এইটুকুই যা পার্থক্য, কিন্তু সেই ছক দেখে মান বসিয়ে সলভ করো। আমার মনে হয় তোমরা নিজেরাই পারবে সবগুলো, তবে আমরা পরের ভিডিওতে সেগুলো করিয়ে নেবো, একটু দেখে নিতে পারো প্রয়োজনে, কিন্তু সেম অঙ্ক, অন্তত আগে নিজেরা একবার করে নেবে সেটা। গুড ডে।